হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওতে আলোচনা করতে চলেছি আধার কার্ড নিয়ে। যে ব্লু আধার কার্ড বলে একটি কার্ড হয়, যে ব্লু আধার কার্ড কারা করতে পারবে বা কাদের জন্য, কিভাবে করবে, তার ফুল ডিটেলস এবং স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে আলোচনা করব। এই ব্লু আধার কার্ড নিয়ে বা আধার কার্ড করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে এবং কোন লিঙ্ক থেকে বা কোন ওয়েবসাইট থেকে করবে বা কোথায় গিয়ে করতে পারবে, সেটা বাড়িতে বসে অনলাইনে করতে পারবে কি না বা মোবাইল দিয়ে করা যাবে কি না, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বা দেখাবো। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। আর স্কিপ করে গেলে আমি যে পয়েন্টগুলো বা যে অপশানগুলো দেখাবো তাহলে তোমাদের প্রবলেম হয়ে যাবে। তো স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে বা কলিগদের সাথে, যাতে সকলেটা হেল্পফুল হয় বা আমি এবং উৎসাহিত এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে জানা দরকার যে এমনি যেমন নর্মাল আধার কার্ড আর ব্লু আধার কার্ড দুটোর মধ্যে ডিফারেন্স কী। এটি একটি হচ্ছে নর্মাল আধার কার্ড দেখাচ্ছি, দেখো, যেটা হচ্ছে হোয়াইট কালারের হয়, যেখানে ডেট অফ ইস্যু, ভিআইটি নাম্বার বা আধার নাম্বার, নাম, ডেট অফ বার্থ, মেল না ফিমেল, সব ডিটেলস এবং উপর দিকে অ্যাড্রেস, সব ডিটেলস থাকে। তো ব্লু আধার কার্ডের ক্ষেত্রে কালারটা শুধু চেঞ্জ হবে আর সব ডিটেলসই থাকবে, শুধু এটা হোয়াইট, ওটা হচ্ছে ব্লু। দেখো এখানে ব্লু আধার কার্ড আমি দেখাচ্ছি, এখানে হচ্ছে আপনার ফটো আর নাম, ডেট অফ বার্থ, মেল না ফিমেল, আর হচ্ছে আধার নাম্বার। আর যদি আপনাদের এটা অনলাইন প্রিন্ট আউট হয় তাহলে সেখানে ভিআইটি নাম্বারটা থাকবে। আর উপরের দিকে আপনার অ্যাড্রেস ডিটেলসটা বা কমিউনিকেশান ডিটেলসটা থাকবে। তো আমি যে কাট অফ পার্টটা তারই আমি এখানে একটা স্ক্রিনশট দেখাচ্ছি। তো ডিফারেন্সের মধ্যে শুধু জাস্ট কালার। এবার কালার নয়, এখানে অনেক কিছু ব্যাপার আছে। তার আগে সবাইকে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে তার নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো এরকম নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। কারণ আমি অনেক ভিডিও আপলোড করে থাকি, তো নোটিফিকেশানে ক্লিক করা থাকলে সবার আগে তোমরা পেয়ে যাবে। ফার্স্ট ইউআইডি বা আধারের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আছে, https://uidai.gov.in ক্লিক করলে বা আধার কার্ড বোর্ড লিখে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে। তো এই পেজে ফার্স্ট যে লিঙ্কটা পাবে ওই লিঙ্কে আপনারা সার্চ করবেন বা তোমরা সার্চ করবে। তো লিঙ্কে সার্চ করার পরে যে ওদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই পেজটা ওপেন হয়ে যাবে। তো ওখান থেকে তোমরা জাস্ট শুধু আধার কার্ডটা ডাউনলোড করে তোমরা চেক করতে পারবে বা আপলোড করতে পারবে। দেখো এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটিংটা করে নিতে হবে, যার যেরকম প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ হবে সেটা সেটিং করার পরে সাবমিটে ক্লিক করবে। এবার যদি তোমরা এটাকে ডেস্কটপ সাইড মোড করতে চাও, তো থ্রি ডট যে অপশান আছে রাইট সাইড কর্নারে, ওখানে ডেস্কটপ সাইডে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে নেবে। আমার এখানে করাই আছে, সে দেখাচ্ছি না। তো ল্যাঙ্গুয়েজ সেটিংয়ের পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা কি করতে পারবে, যে আধার কার্ড যে আপডেট বা চেক স্ট্যাটাস, আধার কার্ডে কী স্ট্যাটাস আছে সেটা চেক করতে পারবে, অ্যাড্রেস চেক আপডেট করতে পারবে, হিস্ট্রি আপডেট চেক করতে পারবে। আর যদি আধার কার্ড প্রিন্ট আউট বা আধার কার্ড যদি তোমরা ডাউনলোড করতে চাও বা পিভিসি অর্ডার করতে চাও, সেক্ষেত্রে তোমরা এখান থেকে করতে পারবে। তাহলে এই কাজগুলো তোমরা মোবাইল থেকে করতে পারবে বা আধার অথেন্টিকেশান বা আপনার যে আধার কার্ড লক বা বায়োমেট্রিক লক যেটা হয়, আনলক বা লক, সেটা তোমরা বাড়িতে বসেই করতে পারবে। এবার আসি ব্লু আধার কার্ড কী। অ্যাকচুয়ালি 5 বছরের নিচে বা 6 বছরের নিচে কোনো বাচ্চার যখন আধার কার্ড করা হয়, মানে তাদের যখন বায়োমেট্রিক হয় না, তার যে গার্জিয়ান আছে তার রেসপেক্টে, তার বায়োমেট্রিক রেসপেক্টে কোনো বাচ্চার যখন আধার কার্ড করা হয় তাদের ক্ষেত্রেই একমাত্র ব্লু আধার কার্ড দেওয়া হয় বা তারাই একমাত্র পাওয়ার যোগ্য। তারপর যখন বায়োমেট্রিক আপডেট হয়ে যাবে, তারপরে যেমন নর্মাল আধার কার্ড হয় মানে হোয়াইট কালারে, তেমনই নর্মাল আধার কার্ড হয়ে যাবে এটা। তাহলে ব্লু আধার কার্ড অ্যাকচুয়ালি 5 বছর বা 6 বছরের কোনো বাচ্চার যখন আধার কার্ড করা হয় তখন তাদের বায়োমেট্রিক আপডেট যতক্ষণ না হবে ততক্ষণ তাদের কার্ডটা ব্লু আধার কার্ডই থাকবে। তারপর থেকে যখন বায়োমেট্রিক আপডেট যাবে তখনই সেটা হোয়াইট কালারে যেমন নর্মাল আধার কার্ড হয় তেমনই হয়ে যাবে।
তাহলে এটা করতে গেলে একমাত্র কোনো পোস্ট অফিস বা ব্যাংক বা যে অথরাইজ আছে, যারা অথরাইজেশান আছে, যেটা আধার কার্ড থেকে দেওয়া হয় অথরাইজ বা সার্টিফিকেট, একমাত্র ওখান থেকেই তোমরা এই ব্লু আধার কার্ডের জন্য বা কোনো যে শিশু বা চাইল্ডের যখন কোনো আধার কার্ড করা হবে তখন তারা ব্লু আধার কার্ড করতে পারবে। এবার এর জন্য জাস্ট কি না, জন্ম সার্টিফিকেট লাগবে, আর যে মোবাইল নাম্বারটা আপডেট করবে সেই মোবাইল নাম্বারটা লাগবে, আর কিছু লাগবে না। তাহলে আজকে যে ভিডিও বিষয়বস্তু, যে ব্লু আধার কার্ড কারা করতে পারবে বা কাদের জন্য কী ডকুমেন্টস লাগবে, আমি আশা করি সবাইকে বোঝাতে পারলাম। তবু আরেকবার আমি রিপিট করছি, একমাত্র শিশু বা চাইল্ড যারা আছে তাদের জন্যই ব্লু আধার কার্ড, এবং সেটা হচ্ছে যত বায়োমেট্রিক আপডেট যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত সেটা ব্লু আধার কার্ড অ্যাপ্লিকেবল। যেই 5 বছর বা 6 বছর পরে যখন বায়োমেট্রিক আপডেট হয়ে যাবে তখন ওটার যেমন নর্মাল আধার কার্ড হয় তেমনই হয়ে যাবে, তখন ওটা আর ব্লু আধার কার্ড থাকবে না। তার জন্য আধার কার্ডের যেমন নতুন করে অ্যাপ্লাই করতে হয়, নতুন অ্যাপ্লাই হবে, এবং সেটা হচ্ছে কোনো আধার অথেন্টিকেশন সেন্টার, সেটা পোস্ট অফিস বা ব্যাংক বা যারা অথরাইজ আছে তাদের সেখান থেকেই করতে হবে। এটা বাড়িতে বসে মোবাইল দিয়ে করতে পারবে না। আর ডকুমেন্টস বলতে বার্থ সার্টিফিকেট এবং মোবাইল নাম্বার, যে মোবাইলে ওটিপি যাবে এবং সেটা পরবর্তীকালে তোমরা বাড়িতে বসে ডাউনলোড করে নিতে পারবে। আর যে গার্জিয়ান যাবেন ওনার হচ্ছে বায়োমেট্রিকটা লাগবে। এই জিনিসগুলো যে নতুন আধার কার্ড অ্যাপ্লাই করার জন্য লাগবে। আর একটা বিষয়বস্তু যেটা হচ্ছে, যারা কোনো নতুন আধার কার্ড করবে তারা যদি বায়োমেট্রিক আপডেট করা যায় সেক্ষেত্রে কিন্তু সে নতুন আধার কার্ড ব্লু হবে না, সেটা যেমন নর্মাল হয় তেমন। শুধু যাতে বায়োমেট্রিক হবে না, গার্জিয়ানের বেসিসে বায়োমেট্রিক আপডেট হবে, তারাই একমাত্র ব্লু আধার কার্ডের জন্য অ্যাপ্লিকেবল। এখানে দেখুন আমি একটা আধার কার্ডের স্ক্রিনশট দিয়েছি, যেখানে হচ্ছে এটা নর্মাল, এটা হচ্ছে বায়োমেট্রিক আপডেট হওয়ার পরে। আর এখানে দেখুন এই সেম একই, এটা হচ্ছে বায়োমেট্রিক আপডেট হওয়ার আগে ছিল ব্লু, হওয়ার পরে সেটা হয়ে গিয়েছে হোয়াইট। তাহলে এইভাবে নর্মাল আধার কার্ড মানে ব্লু আধার কার্ড থেকে নর্মাল আধার কার্ডে এভাবে কনভার্ট হয়ে যাবে বা পরবর্তীকালে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ভিডিওর দ্বারা আমি সবাইকে আশা করি বোঝাতে পারলাম যে ব্লু আধার কার্ড বা নর্মাল আধার কার্ডের মধ্যে ডিফারেন্স কী, বা কারা অ্যাপ্লিকেবল, বা কীভাবে করবে, বা কোথা থেকে করবে, কী কী ডকুমেন্টস লাগবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে আর একবার রিকোয়েস্ট, যা আমার চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা নোটিফিকেশন যে বেলটি আছে ওখানে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট করবেন, আর ভিডিও প্রচুর লাইক এবং শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। তাদেরকে রিকোয়েস্ট, এভাবে পাশে থেকো এবং প্রচুর সাপোর্ট করো। আর ভিডিওটি যদি হেল্পফুল হয় প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে, তাতে আমি আর উৎসাহিত এরকম নতুন ভিডিও আনতে পারি। ধন্যবাদ।